নোনবর্গন একটা দেশ আছে যেখানে একটা ট্রেনও দেখা যায় না, কারণ সেই দেশের রেলওয়ে সিস্টেমই নেই। মানুষ যাত্রা করতে গেলে কার, বাস অথবা বিমানের উপরই নির্ভর করে। আরও আশ্চর্যের বিষয় হলো এখানে শিশু জন্মের হার খুব কম, কিন্তু একটা শিশু জন্মালে তার নাম রাখার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। পরিবারের সারনেম বলে কিছু নেই। বাবার নাম অথবা মায়ের নামের ভিত্তিতে শিশুর নাম হয়। বাবার নাম জন হলে শিশুর নাম হয় জনসন। এখন গ্রীষ্মকাল এলে আমাদের সবার মশার উপদ্রব হয় তো, কিন্তু এই দেশে একটা মশাও জন্মায় না, বাড়ে না। আর এখানে প্রতি ৩-৪ বছর অন্তর একবার আগ্নেয়গিরি ফেটে পড়ে, কারণ এই দেশে ৩০০-র বেশি আগ্নেয়গিরি আছে। তাই একে আগুন আর বরফের দেশও বলা হয়। এটাই আইসল্যান্ড। এখন এই অদ্ভুত দেশ সম্পর্কে পুরো বিস্তারিত জানা যাক। এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, টাকার রূপ কি, ভাষা কি, জনসংখ্যা কত, ধর্ম কি, ইতিহাস কেমন, সুন্দর জায়গাগুলো কোনগুলো, সব কিছু একসঙ্গে বিস্তারিত দেখা যাক। আইসল্যান্ড একটা ছোট দ্বীপ দেশ। এটা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, ইউরোপ আর আমেরিকার মাঝখানে। আশ্চর্যের বিষয় হলো এর কোনো প্রতিবেশী দেশ নেই। আইসল্যান্ড সম্পূর্ণ আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা। এর ভূখণ্ড অন্য কোনো দেশের ভূমি স্পর্শ করে না। আইসল্যান্ডের আয়তন প্রায় ১,৩৩,০০০ বর্গ কিলোমিটার, কিন্তু এখানে মোট জনসংখ্যা মাত্র ৪ লক্ষ। এদের মধ্যে প্রায় ৭০% বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী, ২৫% কোনো ধর্মই মানে না, বাকি ৫% অন্য ধর্মের লোক। এখন রেকিয়াভিক দেখা যাক। এটা আইসল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। সমুদ্রের ধারে অবস্থিত, খুব ঠান্ডা কিন্তু একই সঙ্গে খুব সুন্দর। এই শহরে দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি লোক বাস করে। আশপাশের এলাকা মিলিয়ে ৪ লক্ষের মধ্যে প্রায় ২,৮০,০০০ লোক এখানেই থাকে। এই শহর নবম শতাব্দীতে শুরু হয়েছে। একজন ভাইকিং এসে গরম পানির ঝর্ণা থেকে ধোঁয়া বের হতে দেখে, তাই এর নাম রেকিয়াভিক রেখেছিলেন, অর্থ ধোঁয়ার মেঘের উপসাগর। প্রথমে এটা ছোট গ্রামের মতো ছিল। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এখানে বেশি লোক ছিল না, কয়েকটা ক্ষেত ছিল মাত্র। আজকের রেকিয়াভিকে স্কুল, অফিস, ঘুরে বেড়ানোর সুন্দর জায়গা সব আছে। গরম ঝর্ণা, সুন্দর ভবন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছু এখানে। এখানকার লোকেরা মাছ ধরা, বিদ্যুৎ উৎপাদন, পর্যটন এসব কাজ করে। আইসল্যান্ডে ৯৯% লোক সাক্ষর। এখানকার শিক্ষা ব্যবস্থা খুব ভালো। ৬ বছর থেকে ১৬ বছর পর্যন্ত স্কুলে যাওয়া বাধ্যতামূলক। এখানকার সরকারি ভাষা আইসল্যান্ডিক, প্রায় সবাই ইংরেজিও বলতে পারে। এখানকার লোকেরা বেশিরভাগ সমুদ্র থেকে আসা খাবারের উপর নির্ভর করে। মাছ রান্না করে, ভাজা করে অথবা শুকিয়ে খায়। ভেড়ার মাংসও খুব পছন্দ করে। দুধ থেকে তৈরি স্কাই নামে একটা ঘন দইয়ের মতো জিনিস আছে, এটা এখানে খুব বিখ্যাত। এটাকে ফল অথবা মধু মিশিয়ে খায়। এখন বিশ্বের সবচেয়ে পুরনো পার্লামেন্ট আলথিং দেখা যাক। এটা নবম শতাব্দীর ৩০তম সালে শুরু হয়েছে। প্রথমে থিং ভ্যালির নামে একটা জায়গায় খোলা মাঠে লোকেরা জড়ো হয়ে আইন তৈরি করত। এখন এটা রাজধানী রেকিয়াভিকে। আইসল্যান্ড আগ্নেয়গিরিতে ভরা দেশ। এখানে ৩০০-র বেশি আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরি ফাটলে ইউরোপের সব বিমান বন্ধ হয়ে যায়। আইসল্যান্ড তার বিদ্যুৎ এবং গরমের চাহিদার ৯০% আগ্নেয়গিরি এবং গরম ঝর্ণা থেকে নেয়। এটা বিশ্বের সবচেয়ে পরিষ্কার শক্তির উৎস। এভাবে বিদ্যুৎ তৈরি করলে কোনো দূষণ হয় না, পরিবেশকে পুরোপুরি পরিষ্কার রাখে। আইসল্যান্ড ভূতাপ শক্তি অর্থাৎ জিওথার্মাল এনার্জিতে বিশ্বের সামনে। গরম বাষ্প থেকে বিদ্যুৎ এবং গরম পানি নিয়ে বাড়ি গরম করে। রাস্তা এবং ফুটপাথও গরম পানি দিয়ে গরম করে বরফ গলায়, তাতে জীবন সহজ হয়। এখানকার লোকেরা এলফ অর্থাৎ লুকিয়ে থাকা প্রাণী আছে বলে বিশ্বাস করে। অনেক আইসল্যান্ডবাসী আজও পাহাড়ে, পাথরে এলফ থাকে বলে বিশ্বাস করে। কিছু রাস্তা অথবা ভবন তৈরির আগে এলফ বিশেষজ্ঞের পরামর্শ নেয়, তাদের জায়গা নষ্ট করা যাবে না বলে। আপনাদের আশ্চর্য করবে এমন বিষয় হলো ১০১৫ থেকে ১০৯৯ পর্যন্ত এখানে মদ এবং বিয়ারের ওপর পুরো নিষেধাজ্ঞা ছিল। সরকার মনে করেছিল এগুলো সমাজে সমস্যা তৈরি করে। ১৩৩৫-এ মদের নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু বিয়ারের নিষেধাজ্ঞা চালু ছিল, কারণ এটা সস্তা এবং যুবকদের কাছে সহজলভ্য। শেষে ১৮৯৯-এ বিয়ারের নিষেধাজ্ঞাও তুলে নেয়। তখন থেকে প্রতি বছর মার্চের ১ম তারিখকে বিয়ার ডে বলে উদযাপন করে। এখানকার টাকার নাম আইসল্যান্ডিক ক্রোনা। আমাদের ভারতের ১০০ টাকা এখানে প্রায় ১৪০ ক্রোনার সমান।
এখন গুলফাস ওয়াটারফল নিয়ে কথা বলা যাক। আইসল্যান্ডের তুষার ঝড় এবং প্রকৃতির সৌন্দর্যের মাঝে একটা অদ্ভুত জলপ্রপাত। গুলফাস মানে সোনালী জলপ্রপাত। এটা দেখলে সত্যিই সোনালী রঙের জ্বর মনে হয়। এই জলপ্রপাত দুটো অংশে পড়ে। প্রথম অংশ 11 মিটার উচ্চতা থেকে, দ্বিতীয় অংশ 21 মিটার উচ্চতা থেকে। জল পাথরে পড়ে ছড়িয়ে পড়ে। সূর্যের আলোয় রামধনু তৈরি হয়। এর বিশেষত্ব হলো একটা গভীর খাদে পড়ে। দেখলে জল মাটির মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে মনে হয়। গ্রীষ্মে বরফ গলে গেলে প্রতি সেকেন্ডে প্রায় 140 ঘনমিটার জল পড়ে। ঠান্ডা হাওয়া, জলপ্রপাতের শব্দ, চারপাশের সবুজ সব মিলে এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের একটা করে। এটা গোল্ডেন সার্কেলের একটা মূল অংশ। আইসল্যান্ডের 3টে প্রধান পর্যটন স্থানের একটা। আপনি প্রকৃতিপ্রেমী হন, ফটোগ্রাফার হন অথবা শান্তি খোঁজা মানুষ হন, গুলফাস জলপ্রপাত সবার হৃদয় ছুঁয়ে যায়। আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশগুলোর একটা। আশ্চর্যের বিষয় হলো এই দেশের নিজস্ব সেনাবাহিনী নেই। ছোট নৌবাহিনী এবং বিমান বাহিনী আছে মাত্র, দরকার হলে সাহায্য করে। তবু এখানকার পরিবেশ খুব নিরাপদ। রাতেও ভয় ছাড়া ঘুরে বেড়ানো যায়। আইসল্যান্ডের লোকেরা খুব সৎ, সরল এবং প্রকৃতিকে খুব ভালোবাসে। নিজের দেশ এবং পরিবেশকে ভালোভাবে রক্ষা করে। ছোট বড় সবাই নিজের দায়িত্ব বোঝে এবং পালন করে। এখানে অপরাধের হার খুব কম। চুরি ডাকাতি খুব কমই শোনা যায়। শান্তি, সৌন্দর্য এবং পরিষ্কার বাতাস খোঁজা মানুষের জন্য এটা স্বর্গের মতো দেশ। এখানকার আবহাওয়া ঠান্ডা, কিন্তু বাড়িতে হিটিং সিস্টেম খুব ভালো। রাজধানী রেইকিয়াভিক সুন্দর এবং পরিষ্কার শহর, কিন্তু এখানে জীবনযাত্রার খরচ বেশি। খাবার, বাড়ি ভাড়া, অন্যান্য জিনিস সব অন্য দেশের চেয়ে দামি। কিন্তু শহরের বাইরে, গ্রামে অথবা ছোট এলাকায় থাকলে খরচ অনেক কম। গ্রামের লোকেরা খুব বন্ধুত্বপূর্ণ এবং প্রকৃতির ওপর নির্ভর করে জীবনযাপন করে। আইসল্যান্ডের প্রকৃতি সৌন্দর্য নিয়ে কথা বললে ডায়মন্ড বিচ মনে পড়ে। এটা দক্ষিণ উপকূলে জোকুনসারলং গ্লেসিয়ার লেগুনের কাছে। ডায়মন্ড বিচ নামের যোগ্যই বিশেষ। সমুদ্রের কালো বালির ওপর বড় বড় বরফের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। সূর্যের আলোয় এগুলো হীরের মতো ঝকঝক করে। এই বরফের টুকরোগুলো জোকুনসারলং গ্লেসিয়ার থেকে খসে ধীরে ধীরে সমুদ্রের দিকে আসে। সমুদ্রের তীরে পৌঁছে কালো বালির ওপর ঝকঝকে দৃশ্য অদ্ভুত। কালো বালি আর সাদা বরফের এই মিশ্রণ বিশ্বে খুব বিরল, তাই বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। এখন স্টুডলাগিল ক্যানিয়ন দেখা যাক। এটা আইসল্যান্ডের পূর্বাঞ্চলে। এই সাম্প্রতিক বছরগুলোতেই বিশ্বের কাছে পরিচিত হয়েছে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার দেওয়ালে থাকা ড্যাসাল্ট কলাম। এগুলো লম্বা, সোজা, একই মাপের পাথরের স্তম্ভ। দেখলে মনে হয় প্রকৃতি একটা বিশাল মন্দিরের দেওয়াল তৈরি করেছে। মাঝখানে নীল সবুজ নদী এই পাথরগুলো স্পর্শ করে বয়ে যায়। তাতে দৃশ্য আরও অদ্ভুত হয়। আগে এই এলাকা পানিতে ডুবেছিল, কিন্তু কাছের কারাঞ্জুকর ড্যামের কারণে নদীর দিক বদলে যায়। তখনই এই ক্যানিয়ন বাইরে আসে। তখনই এর আসল সৌন্দর্য বিশ্বের কাছে পরিচিত হয়। এখন থিং ভ্যালির ন্যাশনাল পার্ক দেখা যাক। এখানে দুটো মহাদেশীয় প্লেট, উত্তর আমেরিকান এবং ইউরেশিয়ান প্লেট, একটা অন্যটাকে স্পর্শ না করে দূরে সরে যাচ্ছে। বিশ্বে খুব কম জায়গাতেই এমন আছে। এখানে দুটো মহাদেশের মাঝখান দিয়ে হাঁটা যায়। প্রতি বছর এই প্লেট দুটো প্রায় 2 সেন্টিমিটার করে দূরে সরে, তাই এখানে মাটিতে গভীর ফাটল তৈরি হয়। সবচেয়ে বিখ্যাত ফাটল সিলফ্রা ফিশার। এটা ভূগোলের জন্যই নয়, স্কুবা ডাইভিংয়ের জন্যও বিখ্যাত। বিশ্বের সবচেয়ে পরিষ্কার পানিতে ডাইভিং সাইটগুলোর একটা। এখানে দুটো মহাদেশের মাঝখানে ভেসে থাকা যায়। থিং ভ্যালির পার্কে নদী, হ্রদ, জলপ্রপাত, পাথর সব শান্ত এবং সুন্দর। এখানকার সবচেয়ে বড় হ্রদ থিংভাল্লাথন। এটা আইসল্যান্ডের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ। দর্শক বন্ধু, এই ভিডিওর তথ্য এবং আমাদের পরিশ্রম আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপনাদের মিস হবে না।